আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি রাজ আছি আপনাদের সাথে গল্পতরু চ্যানেল থেকে। আজকে আপনাদের সামনে আসছি আসলে একটা উপন্যাস সম্পর্কে একটু কথা বলবো। কয়েকদিন আগেই শেষ করেছি ইছামতি উপন্যাস, আপনারা জানেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। বিভূতিভূষণ সম্পর্কে একটু বলতে চাই। আসলে উনি একজন প্রকৃতিপ্রেমী মানুষ। আপনারা যারা বিভূতিভূষণ পড়েন অবশ্যই জানেন যে প্রকৃতিকে উনি কিভাবে তুলে ধরেন মানুষের সামনে লেখায়। আমাদের আমরা যখন তার উপন্যাস পড়ি মনে হয় যে চোখের সামনে যেন সেই জায়গায় চলে আসছি, সেই জায়গাটা অবস্থান করছি। উপন্যাসটির নাম হচ্ছে ইছামতি। ইছামতি আমরা জানি যে একটি নদীর নাম, যেটা আমাদের এই যে যশোর জেলা বা সাতক্ষীরা এই অঞ্চল দিয়ে গিয়েছে। ইছামতি নদীর যশোর অঞ্চলের একটা কিছু জনগোষ্ঠীকে নিয়ে আসলে এই বইটি লেখা হয়েছে এবং সময়কালটা মোটামুটি 1800 শতকের দিকে, তার মানে ব্রিটিশ আমলের সময়কাল নিয়ে লেখা। ব্রিটিশ আমলে ইংরেজরা যে নীল চাষ করত, এখানে নীল চাষিদের উপর যে অত্যাচারের এবং তাদের উপর যেই একই সাথে ব্রিটিশরা যে অত্যাচার করেছে সেটাও উঠে আসছে, এবং তাদের সাথে যে হিন্দু উচ্চ শ্রেণীর মানুষরা জড়িত ছিল সেটাও উঠে আসছে। এবং তার সাথে ব্রিটিশদের শুধু যে অত্যাচার ছিল তা না, তারা যে শাসক ছিল এবং তারা আবার ন্যায় বিচারও করত। একদিকে অত্যাচার করতো, আরেকদিকে ন্যায় বিচার করতো। সবকিছুর একটা সংমিশ্রণ আসলে এখানে ঘটেছে। যাই হোক, তবুও কিন্তু মানে ইছামতির মূল গল্পটা কিন্তু এই জায়গায় না। সবচেয়ে মজার বিষয় হলো এটা, ইছামতির মূল গল্পটা কিন্তু তখনকার সময়ের ব্রিটিশ আন্দোলন বা ব্রিটিশ বিরোধী আন্দোলন, নট দ্যাট। সম্পূর্ণ একটা ভিন্ন বিষয়। ইছামতিতে কয়েকটা ক্যারেক্টারকে একটু আলাদা করে তুলে ধরা হয়েছে। এর মধ্যে মেইন ক্যারেক্টার আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে ভবানী বাড়ুজ্যে। উনি একজন সন্ন্যাসী টাইপের ছিলেন। সন্ন্যাসী থেকে হঠাৎ করে উনি দেশে ফিরে আসলেন। উনি মানে সন্ন্যাসী গ্রহণ করেছিলেন। সন্ন্যাস গ্রহণ করে কিছুদিন পরে দেশে ফিরে আসলেন। দেশে ফিরে আসার পরে ওনাকে বিয়ে দেওয়া হলো এবং বিয়ে করলেন একসাথে 3 বোনকে। মজার ব্যাপার হচ্ছে এটা তখনকার উচ্চ বর্ণের কুলীন ব্রাহ্মণ বলা হতো। কুলীন ব্রাহ্মণ হচ্ছে তাদের তাদের মেয়েদের আসলে বিয়ে দেওয়া নিয়ে একটা বিশাল সমস্যা ছিল, সেটাও তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। এই যে কুলীন ব্রাহ্মণদের মেয়েদের বিয়ে হতো না, তাদের বয়স হয়ে যেত। যেমন এখানে 3 বোনের তিলু, বিলু, নীলু। এদের মধ্যে যে তিলু, তার বয়স অলরেডি 30 হয়ে গেছে। আপনারা জানেন 1800 শতকে একটা মেয়ের বয়স তখন বিয়ে হয়ে যেত মোটামুটি নাবালক অবস্থায়, 8-9 বছর বয়সেই বিয়ে হয়ে যেত। সেই জায়গায় একটা মেয়ের বয়স 30 হয়ে গেছে। সেই মেয়েকে এবং তার 3 বোনকেই বিয়ে করে সে উদ্ধার করে। সমাজের এই অবস্থানটা তো এখানে পরিষ্কার। কিন্তু মেইন ফ্যাক্টরটা আসলে এই জায়গায় না। মেইন ফ্যাক্টরটা আসলে এখানে বিভূতিভূষণ চমৎকারভাবে ঈশ্বর চিন্তাটা নিয়ে এসছেন এই উপন্যাসের মধ্যে। আসলে ঈশ্বর আমাদের কাছে কি চান? দেখেন, আমি ইসলাম ধর্ম আনছি, কিছু মনে করবেন না। একটু ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য এখানে আমি একটু বলবো। সেটা হচ্ছে, ইসলাম ধর্মের মেইন ফ্যাক্টটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এক আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করা। এখন হিন্দু ধর্মের মেইন ফ্যাক্ট আমি ইছামতি পড়ে বুঝতে পারছি। আসলে এর আগে আমার ধারণা ছিল হিন্দু ধর্মের মূল ফ্যাক্ট আসলে অনেক ঈশ্বর, বাট হিন্দু ধর্মের মূল বিষয়টা অনেক ঈশ্বর না। হিন্দু ধর্মের মূল বিশ্বাসটা এক ঈশ্বর। এটা কিন্তু আমি ছোটবেলায় পড়েছি। ছোটবেলায় যখন আমরা ওই যে আমাদের ইসলাম ধর্মের বই ছিল, আবার হিন্দু ধর্মের বই ছিল, তা ইন্টারেস্টিং, মানে খুব ইন্টারেস্ট ফিল করে হিন্দু ধর্মের বই মাঝে মাঝে পড়তাম আমরা ছোটবেলায়, ক্লাস 6-7 সময় আর কি। তখন দেখতাম প্রথম আমাদের বইতে, আপনাদের খেয়াল থাকতে পারে, আমাদের বইতে লেখা আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো আকার নাই, তিনি নিরাকার। এইটুকু হিন্দু ধর্মে দেখেন প্রথম কথাগুলো একদম সেম ছিল ক্লাস 6-7। ঈশ্বর এক, অদ্বিতীয়, তার কোনো আকার নাই, তিনি নিরাকার, এইটুক পর্যন্ত ঠিক আছে। বাট এরপরেই ইসলাম ধর্মের সাথে হিন্দু ধর্মের পার্থক্য হয়ে যায় ওই জায়গায়, যে এরপরে দেবদেবীর কথা চলে আসে। দেবদেবীর উনি ঈশ্বর দেবদেবীর আকারে পৃথিবীতে আসেন। পৃথিবীতে আসার পরে আবার ঈশ্বর, আবার দেবদেবীরা স্বর্গে বাস করে, এরকম কিছু একটা ছিল। এখন প্রায় মনে নেই, অনেক কাল আগের কথা। সো এখানে যে দেবদেবীর কথা বলা হয়েছে, আমাদের ধর্মেও কিন্তু, ইসলাম ধর্মেও কিন্তু আছে। আমাদের ধর্মে প্রচুর আপনারা জানেন নবী রাসূল আসছেন। তারা
অবতার আমরা বলি না। হিন্দুদের মধ্যে আমাদের পার্থক্য হলো যে আমাদের ধর্মে নবী রাসূলদের বলা হয় যে ঈশ্বরের, আল্লাহর প্রেরিত রাসূল, তারা আল্লাহর কথা আমাদেরকে বলতে আসছেন, বাট তারা মানুষ। কিন্তু হিন্দু ধর্মে এই দেবতাদের আলাদা করে একটা মর্যাদার আসন দেওয়া হচ্ছে, যেটাকে ঈশ্বরের সমতুল্য করে ফেলছে। সমস্যাটা এই জায়গায়। এবং সবচেয়ে মজার ব্যাপার শুনেন, আমরা হিন্দু ধর্মের যেই ব্রাহ্মণ শ্রেণী, মানে উচ্চ শ্রেণী, তারা মনে করে না যে দেবদেবীর প্রয়োজন আছে, তারা সরাসরি ঈশ্বরের সাথে যোগাযোগ করতে পারে। এইখানে যেই বিভূতিভূষণ এখানে যেটা দেখিয়েছেন যে কুলীন শ্রেণী যারা, বা কুলীন ব্রাহ্মণ বা ব্রাহ্মণ শ্রেণী, তারা উচ্চ শ্রেণীর মানুষ, তারা ঈশ্বরকে সরাসরি পান, তারা বেদ পড়তে পারেন, বেদ পড়তে তাদের কোনো বাধা নেই। আর নিম্ন শ্রেণীর হিন্দুরা বেদ পড়তে পারবেন না, বেদ পড়তে তাদের বাধা আছে, তারা বেদ পড়ার যোগ্যতা অর্জন করতে পারেননি। পার্থক্যটা এই জায়গায় তৈরি হয়। আসলে ইসলাম ধর্মের একটা বিষয় হচ্ছে যে তুমি যদি একটা আয়াত কোরআন থেকে জানো, সেটা তুমি অন্যকে জানাও যত দ্রুত সম্ভব। মানে আমি যদি একটা জিনিস শিখতে পারি কোরআন থেকে, আমি যে না জানে তাকে সেটা শেখানোটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এটা প্রত্যেকটা মানুষের। কিন্তু হিন্দু ধর্মে দেখা যাচ্ছে যে বেদ সবাই পড়তেও পারবে না, বেদ সবাই বুঝবেও না, সবাইকে বোঝানোর দায়িত্ব আসলে মানুষের না। সো তাদেরকে একটা আলাদা একটা, মানে এইখানেই একটা বর্ণবাদ তৈরি হয়ে যায়, উঁচু নিচুর একটা বিষয় তৈরি হয়ে যায়, যেখানে হিন্দু ধর্মটা আসলে এই জন্যই অনেক, মানে তাদের মধ্যে একটা, মানে বৈষম্য তৈরি করে। ইসলাম ধর্মে এই বৈষম্যটা তৈরি হয়নি, কিন্তু ইসলাম ধর্মে বৈষম্য তৈরি হয়েছে পরে। আমাদের ইমাম শ্রেণী, হুজুর শ্রেণীরা মনে করেন, বা তারা বলেন যে কোরআন বোঝার এবং মানে কোনো মানে কোরআন বোঝার মতো সামর্থ্য আমাদের নর্মাল যারা আমরা মুসলমান তাদের নাই, তাদের কোরআন বোঝানোর দায়িত্ব তারা তাদের মতো করে বোঝান। এটা হলো আমাদের সমস্যা। আর আমরা কোরআন পড়ি না, যদিও আল্লাহ তাআলা কোরআন পড়াটা, প্রতিদিন কোরআন পড়াটা ফরজ করেছেন আমাদের জন্য, ফরজ করেছেন, সেটা আমরা পড়ি না। যাই হোক, অনেক এই বিষয়ে আমরা বাদ দিই, এটা অন্য সময় আলোচনা করব। বিভূতিভূষণের বিষয়ে আসে, ইছামতির বিষয়ে আসে। ইছামতিতে সুন্দরভাবে দুইটা জিনিস আনা হয়েছে। এক, মানে মেইন ক্যারেক্টার যেটা ভবানী বারুজ্জে, তার সাথে রামকানাই কবিরাজ একজন আছেন, যিনি খুব গরিব ব্রাহ্মণ, টাকা পয়সা কম, তিনি চিকিৎসা করে ওই এলাকার মানুষের চিকিৎসা করে তিনি জীবনযাপন করেন, সৎভাবে চলাফেরা করেন। এই সততা জিনিসটা যে একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা যে একটা ধর্মের প্রধান বিষয়, এবং এইটা যে একটা ইবাদত, এইখানে কিন্তু সুন্দরভাবে এটা প্রকাশ করা হয়েছে। এবং দেখেন, ঈশ্বর আপনাকে বলেছেন যে সৎভাবে জীবনযাপন করতে। তার মানে এইটা না যে এইখানে হিন্দু ধর্মের একটা বিষয় আমি দেখছি, ইছামতি পড়ে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে হিন্দু ধর্মে বলছে যে সৎভাবে জীবনযাপন করতে গেলে আর্থিক অনটন থাকবেই, মানে অর্থনৈতিকভাবে আপনি মানে স্টাবলিশড হওয়ার দিকে নজর দিতে পারবেন না। ইসলাম ধর্মের সাথে এখানে একটু কন্ট্রাডিক্ট করে। আমি বলি আপনাদের, ইসলাম ধর্মে হচ্ছে যে আপনি পুরোপুরি বৈষয়িক হয়েও আপনি সৎভাবে জীবনযাপন করতে পারবেন। পুরোপুরি বৈষয়িক হয়ে কিভাবে, আমি আপনাকে বলি। হিন্দু ধর্ম বলছে যে আপনি বৈষয়িক হলে আপনি কখনো ঈশ্বরকে পাবেন না। এইটা হলো হিন্দু ধর্মের কনসেপ্ট। মানে আপনি হয় বৈষয়িক হবেন, না হয় আপনি সন্ন্যাস নেবেন বা মধ্যবর্তী অঞ্চলে থাকবেন। আপনি খুব বেশি টাকা পয়সার চিন্তা করবেন না, আপনি ঈশ্বর বন্দনা করবেন, তাহলে ঈশ্বরকে খুঁজে পাবেন। এটা হচ্ছে হিন্দু ধর্মের ফিলোসফি, আমি যেটা বুঝতে পারলাম। আর মুসলিম ধর্মের ফিলোসফি বলতে কিছু না, এখানে ঈশ্বর আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, সেটা হচ্ছে যে আমরা বৈষয়িক হতে পারবো। ইসলাম ধর্মে হচ্ছে একটা মুসলমান সম্পূর্ণ বৈষয়িক হতে পারবে, কিন্তু তার কিছু কন্ডিশন আছে। যেমন আমাদের জাকাত প্রদান না, অ্যাকচুয়ালি জাকাত আদায় করা, জাকাত মানে শুদ্ধি, জাকাত আদায় করা আমাদের একদম ফরজ। যেমন সোজা কথা, 100 টাকা আমি যদি ইনকাম করি, আমার যদি নেশাব পরিমাণ জাকাত হয়, এটা আমরা মুসলিমরা বুঝি, যেটা নেশাব পরিমাণ জাকাত হলে, মানে আমার যদি যেই পরিমাণ অর্থ একটা হলে, যেমন আমরা এটা কি বলে, আয়কর দিই না, আয়কর হলে আমার একটা পরিমাণ টাকা হলে তো আমি আয়কর দিই। আমি যদি সেই পরিমাণের নিচে আমি ইনকাম করি, তাহলে আয়কর দেওয়া লাগে না। সেম ব্যাপারটা জাকাতের ক্ষেত্রেও, একটা পরিমাণ ইনকাম হলে সেই পরিমাণ ইনকাম থেকে আমার
2.5% জাকাত প্রতি বছর দিতে হবে। তার মানে আমার 100 টাকায় 2.5 টাকা দিতে হবে। তাহলে আপনি বুঝেন, আমরা যদি মুসলিমদের মধ্যে 1,000 কোটি টাকার মালিক থাকি 100 জন, তাহলে 100,000 কোটি টাকা, 100,000 কোটি টাকার 2.5% জাকাত কত আসে? তাহলে দেখেন যে এই ইম্প্যাক্টটা কিন্তু গরিবের মধ্যে পড়বে। আমরা কিন্তু কেউ জাকাত আসলে ঠিকভাবে দেই না, মানে আদায় করি না, জাকাত আসলে ঠিকভাবে আদায় করি না। এটা আমরা মানে আমরা মুসলিমরা এই জন্য এটা অবশ্যই আমাদেরকে আমাদের দায় নিতে হবে। যার কারণে আমাদের দেশে গরিবের সংখ্যা এত বেশি মানে ভেদাভেদ তৈরি হচ্ছে, এত বেশি উঁচু নিচু হচ্ছে। এখন মানুষ ছিনতাই করছে, রাজানি করছে। কেন করছে? তার পকেটে পয়সা নাই। পয়সা নাই কেন? একটা শ্রেণী, একটা বুর্জুয়া শ্রেণী টাকাটাকে আত্মসাৎ করে নিজের পকেটে রেখে দিছে। সে ব্যাংকে তার কোটি কোটি টাকা জমাচ্ছে, কিন্তু এই টাকাটা এটা কিন্তু সমাজে খাটাচ্ছে না। এটা ইসলামের বিধান না। ইসলামের বিধান হচ্ছে যে আপনি টাকা ইনকাম করেন, আপনাকে একদম রাইট দেওয়া হয়েছে। টাকা ইনকাম আপনি 1,000 কোটি টাকা করেন, মানে কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি 2.5% জাকাত দিয়ে দিতে হবে। মানে 100 টাকা 2.5 টাকা দিয়ে দিতে হবে। এবার আপনি যদি 10,000 কোটি টাকা ইনকাম করেন, কোনো সমস্যা নেই, কিন্তু 2.5% জাকাত 10,000 কোটি টাকায় কত হয়? 2,500 টাকা বা সামথিং, আরো বেশি হতে পারে, আমি জানি না, মানে হিসাব করতে হবে। বুঝেন, মানে 1,000 কোটি টাকায় প্রায় 250 কোটি টাকা হয়, মানে 2,500 কোটি টাকায় 10,000 কোটি টাকা, 2,500 কোটি টাকা জাকাত আসে। 2,500 কোটি টাকা যদি জাকাত আসে, তাহলে বুঝেন এই 2,500 কোটি টাকা প্রতি বছর যদি গরিব মানুষকে মানে তাদের স্বাবলম্বী করার জন্য দেয়া হয়, আর জাকাতটা এমনভাবে দিতে হবে যে আপনি শাড়ি লুঙ্গি দিলে হবে না। যারা শাড়ি লুঙ্গি দিচ্ছেন তাদের জাকাত কখনো আদায় হবে না। জাকাত দিতে হবে একটা মানুষকে এমনভাবে জাকাত দিবেন যাতে তার পরের বছর সে জাকাত নিতে না হয়। বুঝতে পারছেন? এইটা হলো আসলে মূল ফ্যাক্ট। যাই হোক, অন্য জায়গায় চলে গেছি। ইছামতিতে এই বিষয়টা আমি দেখলাম যে এইটা একটু আমার কাছে মনে হয়েছে যে ইসলাম আর হিন্দুর মধ্যে একটা ধর্মের মধ্যে একটা একটু পার্থক্য। আর বৈষয়িক ব্যাপারটা আর যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে, দেখেন এখানে বারবার করে কিন্তু অপরের দুর্নাম করা, মানুষের পেছনে কথা বলা, এইটা নিয়ে বারবার বলা হয়েছে যে এটা ঈশ্বর পছন্দ করেন না। এইখানে হিন্দু ধর্মেও সেম কথা বলেছে যে ঈশ্বর এগুলো খুব অপছন্দ করেন। ঈশ্বর মানুষের অকল্যাণ বা একটা মানুষকে নিয়ে খারাপ কথা বা এই কথা, যেটা ইসলাম ধর্মেও সেম বিষয়টা আছে যে গিবত। দেখেন, আমরা পর্দা নিয়ে তো ফাটাফাটি করে ফেলি যে এই হিজাব পর্দা, ইদানিং তো এগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, হিজাব পর্দা। কিন্তু আল্লাহ তাআলা পর্দা করতে বলছেন নারীদেরকে, কিন্তু সেটা না করলে আল্লাহ তাআলা কোনো শাস্তি বিধান করেন নাই। কোরআনে নাই কোনো শাস্তি আপনি পাবেন না যে পর্দা না করলে এই শাস্তি আছে। করাটা উচিত, এটা হচ্ছে আলাদা ব্যাপার, কিন্তু না করলে শাস্তি আছে এটা কিন্তু নাই। কিন্তু আপনি যদি গীবত করেন, গীবতের যে ভয়াবহ শাস্তির কথা আল্লাহ তাআলা বলছেন, যে মানে দোজখের সর্বনিম্ন স্তরে সেই মানুষগুলো থাকবে যারা অপরের নামে বদনাম করে। মানে অপরের নামে গীবত জিনিসটা আমি আপনাকে বলি, মানে একজনের পেছনে তার বিরুদ্ধে, তার পেছনে সত্য হোক মিথ্যা হোক, আবার বলি সত্য হোক মিথ্যা হোক, তার পেছনে যদি অন্যজনকে বলেন, আমি আপনার বিষয়ে আমার পাশের আরেকজনকে বলছি, আপনি আমার সামনে নাই, আপনার বিষয়ে সেটা সত্য মিথ্যা যাই হোক, আপনি একটা খারাপ কাজ করেছেন, সেটা সত্য হোক, সেটাও বলা যাবে না। ইসলামে সেটা একদম নিষেধ। গীবত করাকে নিজের ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন আল্লাহ, এবং এটা ভয়াবহ শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন, যে বিষয়ে আমরা আসলে খুব এটাকে পাত্তাই দেই না। যেমন পাত্তা দিই না আমরা মিথ্যা কথা বলাকে। বারবার এখানে বিভূতিভূষণ ইছামতি বারবার বলেছেন যে মানুষ মিথ্যা কথা ঈশ্বর পছন্দ করেন না, মিথ্যাবাদীদের ঈশ্বর পছন্দ করেন না। এবং ঈশ্বরের আরাধনা বিষয়টা হচ্ছে, আপনি দেখেন সমাজ থেকে বের হয়ে ঈশ্বরের আরাধনা করতে পারবেন না। সমাজ, সংসার, ঈশ্বর, তিনটা একদম একত্র হয়ে আছে। সমাজ সংসার করেই আপনার ঈশ্বরকে পেতে হবে, সমাজ সংসারের মধ্যেই আপনার ঈশ্বরকে পেতে হবে। প্রত্যেকটা জায়গায় আপনাকে নিয়ম কানুন আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন বা ঈশ্বর দিয়ে দিয়েছেন নিয়ম কানুন। এই নিয়ম কানুন পালন করে আপনার কিন্তু
ওই আমরা যেভাবে বলি সোয়াব বলি, বা আমরা আমাদের যেই আমরা এই জান্নাতে যাওয়ার জন্য যে সোয়াব আমরা ইনকাম করব, অথবা আমরা যদি অন্য ধর্মের হই স্বর্গে যাওয়ার জন্য আমরা যে আমাদের কয়েকটা কাজ করতে হবে। হ্যাঁ, মানবিক না হলে আপনি জীবনে আমরা মনে করি কি, আমাদের মুসলমানদের মধ্যে একটা ভুল ধারণা ইদানিং তৈরি হয়ে গেছে। আমরা মনে করি যে আমরা যাই করি, খারাপ করি, সমাজে তো সবসময় ভালো করা যায় না, নামাজ কালাম পড়লে আমার এগুলা কেটে যাবে, আমি মানে কাটাকাটি একটা বিষয় চলে আসছে, মানে আমি পাপ করতেছি, নামাজ পড়ছি, নামাজ পড়লে আমার এটা পূর্ণ হয়ে যাবে। ভাই, একটা ভুল কনসেপ্টে আমরা আছি। আমি যদি অন্যায় করি, আমার ইনকামটা যদি হারাম হয়, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত কোনো কিচ্ছু কাজ করবে না, সব কিছু এখানে মানে নষ্ট হয়ে যাবে। মানে এইটা কিরকম আপনাকে বলি, এটা হচ্ছে যে আপনি এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গরুর গোবর বা গোচনা যদি পড়ে, এই পুরা দুধটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমার যদি ইনকামের মধ্যে এক ফোঁটা গোচনা থাকে, তার মানে এক ফোঁটা হারাম থাকে, আমার পুরো হালাল ইনকামটা হারাম হয়ে যাবে, আমার পুরো জীবনটা হারাম হয়ে যাবে ভাই। এখন বুঝেন মানে আমরা আসলে কতটা কি বলবো, কিসের মধ্যে আছি আমরা আসলে বুঝি না। আশা করি ইনশাল্লাহ আমাদের আল্লাহ সেই বুঝ দান করবেন। আর ইছামতিতে মানুষের লাইফের কিছু বিষয়কে তুলে ধরা হয়েছে। দেখেন, গয়া ম্যাম একটা চরিত্র আছে, উনি আসলে খুব নিম্নবর্ণের হিন্দু, এবং উনি একসময় ইংরেজ শাসকের কাছে কাজ করতেন, এবং তার সাথে কিছু ব্যক্তিগত সম্পর্কও ছিল। এবং সেই মানুষটা যখন ওই ইংরেজ শাসক মারা যায় এবং সে অনেক কষ্টের মধ্যে ছিল, তাকে সমাজ থেকে বের করে দেওয়া হয়। একটা সময় যে সমাজের মানুষ তার মাধ্যমে বিভিন্ন রকম, যেহেতু উনি ইংরেজদের খুব কাছের মানুষ ছিলেন, বিভিন্ন রকম সহযোগিতা সাহায্য নিয়েছে। যখনই ওই ইংরেজ শাসন চলে গেছে, তখনই কিন্তু মানুষগুলো তারে বিচ্ছিন্ন করে দিল, তাকে সমাজ থেকে বিচ্যুত করে দিল, তাকে একঘরে করে দিল। একঘরে করে দেওয়ার পরে এই রামকানাই কবিরাজকে সে বাবা ডাকলো, এবং রামকানাই কবিরাজ একাকী মানুষ, সেও একাকী মানুষ, তাদের একটা দারুণ কেমিস্ট্রি তৈরি হলো। এবং এইখানে এই যে গয়া ম্যাম, উনি দেখেন একটা গরিব মানুষ কষ্ট করে জীবনযাপন করে, তারপরও কিন্তু দেখা যায় যে রামকানাই কবিরাজের জন্য এটা ওটা নিয়ে যাচ্ছে। মানুষের প্রতি তার মমতা, ভালোবাসা, এই মমতা ভালোবাসা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখেন, প্রত্যেকটা ধর্মে, আমি কেন এত কথা বলছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইছামতির উপন্যাসে তুলে ধরেছেন একটা বিষয়, সেটা হচ্ছে যে ঈশ্বরকে পাইতে হলে আপনার দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে আপনার সৎভাবে জীবনযাপন করতে হবে, মানব কল্যাণ করতে হবে, মানুষের জন্য মানে আপনার জীবনে কাজ করতে হবে। এখানে একটা অংশকে বলা হয়েছে, দেখেন ইছামতি উপন্যাসে একটা অংশ ছিলেন যারা ব্রাহ্মণ শ্রেণী, তারা নিচু জাতের শ্রেণীর মানুষের বাসায় খেতেন না, তাদের সাথে কথা বলতেন, তাদের ছোঁয়া মানে তাদের জন্য হারাম ছিল, মানে তাদের শরীরের ছোঁয়া লাগলে তাদের গোসল করতে হইতো, মানে এই টাইপের একটা বিষয়। তারা নিজেদেরকে একটা আলাদা শ্রেণী মনে করছে, তারা নিজেরা সারাদিন ওই পাশা খেলছে, দাবা খেলছে, এটা করছে, কিন্তু ঈশ্বরের বন্দনা নাই, মানে মানুষের জন্য কোনো কিছু করে না তারা, অথচ তারা মনে করছে যে তারা ঈশ্বরের খুব সিলেক্টিভ পিপল, এবং তারা জান্নাতি বলতে স্বর্গবাসী আর কি, মানে তারা তো স্বর্গে যাবেই, ধরে নেওয়া যায়, এটা খুব ধরে নেওয়া যায়, বাট হওয়াটা আসলে খুব ডিফিকাল্ট। কারণ দেখেন, এইখানে বিভূতিভূষণ যে কথাটা বলছেন, আমি আবার বলছি, যেটা হচ্ছে যে সৎ কাজ, মানব কল্যাণ, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। ঈশ্বরকে পাওয়ার মেইন দুইটা জিনিস, সৎ কাজ, মানব কল্যাণ এবং ঈশ্বরকে খোঁজা, তিনটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি ইসলামেও একই আমার কাছে মনে হয়। কারণ আল্লাহ তাআলা দেখেন বলেছেন কি আপনাকে, আল্লাহ তাআলা, আমরা ইসলামে বলি যে আমাদের 5টা স্তম্ভ, এইটা সেটা, কিন্তু এটা কি কোরআনে আছে? কোরআনে কি আছে? কোরআনে আছে যে আপনাকে বারবার আল্লাহ তাআলা 2টা শর্ত দিয়েছেন। একটা হলো ঈমান আনা, ঈমান মানে তো আমরা বুঝি যে আল্লাহর উপর বিশ্বাস, এক আল্লাহর উপর বিশ্বাস করা, আর 2 হলো সৎ কাজ করা ভাই, এটা হলো ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। সৎ কাজ কোথায় করবেন? একা একা যে করবেন বন জঙ্গলে?
সৎ কাজ তো আপনার আপনার জীবনে জীবিকা অর্জন করছেন এর মধ্যে করতে হবে। সো আমি এত কথা বলার কারণটা হচ্ছে যে মানে ঈশ্বরের মূল উদ্দেশ্যটা, ঈশ্বর আসলে মানব সৃষ্টির মূল উদ্দেশ্যটা এবং মানুষের আসলে মূল কাজটা কি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে দারুণভাবে উপস্থাপন করেছেন। আমরা বুঝতে পারছি কিনা আমরা জানি না, দারুণভাবে উপস্থাপন করেছেন এবং সেই সময়টাকে, সেই সময়ের প্রকৃতিকে এবং সেই সময়ের মানুষজনকে খুব দারুণভাবে উনি রিড করেছেন, মানে এখানে তুলে ধরেছেন। আশা করব আমরা উপন্যাসটি আপনারা শুনবেন এবং আমরা যারা হুমায়ুন ভক্ত আছি, হুমায়ুন আহমেদ তো সবারই প্রিয়, এটা বলার বাহিরে, কিন্তু একটু কথা এই সম্পর্কে বলি। হুমায়ুন আহমেদ কিন্তু বাংলা দুইজন লেখকের খুব ভক্ত ছিলেন। একজন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর একজন হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। এই দুজন লেখকের ছায়া কিন্তু তার লেখায় আছে। সো আমরা যারা হুমায়ুন ভক্ত, আপনারা কিন্তু অবশ্যই বিভূতিভূষণ শুনলে আপনাদের ভালো লাগবে। তখন মনে হবে যে আরে হুমায়ুন আহমেদ তো এখান থেকেই মনে হয় যে একটু বায়াসড, এই থেকে একটু বায়াসড হয়ে লিখছেন বা কিছু এরকম মনে হবে এবং আলাদা একটা মজা পাবেন। যে বিভিন্ন আমরা মনে করি যে হুমায়ুন আহমেদই শুধু ভালো লাগে, মানে এটা আমাদের ভিতরে একটা ঢুকে গেছে আর কি। যারা কেন আমি বলছি এত কথা, কারণ আমি তো দীর্ঘ 4-5 বছর যাবৎ অডিও বুক করি। আপনারা অনেকে আমাকে বকাবকি করেন, অনেকে আমাকে অনেক রকমের কমেন্ট করেন যে শুধু হুমায়ুন আহমেদ পড়েন। শুধু ভাই শুনেন, হুমায়ুন আহমেদ পড়াটা কি, এটা কেন পড়ি আমরা, শুধু কেন পড়ি বলেন? আমি হুমায়ুন আহমেদ পড়লে আমার ভিউর রিচ অনেক বেড়ে যায়, আমার ইনকাম বেড়ে যায়। আমি তো ইনকাম করার জন্য করি, যেটা সত্যি কথা, এটা তো গোপন করার কিছু নয়। আমি ইনকাম করার জন্য ভাই ইউটিউব চ্যানেল চালাই, তো আমার তো ইনকাম করতে হবে। আমি যখন অন্য লেখকদের লেখা পড়ি তখন আমার ইনকাম কমে যায়। আপনারা তো খুব খেপেন, আপনারা যারা খেপেন তারা কি শোনেন? আমার কথা হচ্ছে এইটা, আপনারা শোনেন না ভাই। আপনারা শুনলে তো আমার পড়তে অসুবিধা নাই, আমি সারাক্ষণ পড়বো অন্য আমি অবভিয়াসলি পড়বো না তা না, পড়ছিও। আমার প্রায় 1000-এর উপরে ভিডিও আছে, তার উপরে 650 ভিডিও আমার অন্য লেখকদের। তাহলে 650 ভিডিও কিভাবে হয়েছে আমি যদি না পড়ি? আপনারা শুধু আমি হুমায়ুন আহমেদ যখনই পড়ি, কিছু মানুষ আছেন নিচে এসে কমেন্ট করেন খালি হুমায়ুন আহমেদ পড়ে, এইটা তো আগেও পড়ছেন, এইটা শুধু কেন আপনারা এই কথা বলেন? যখন আমি অন্য উপন্যাস পড়ি তখন তো এসে বলেন না যে ভাই ভাল লাগলো হুমায়ুন আহমেদ ছাড়া এটা পড়ছেন। একজনও বলেন না। যারা এই কথাগুলো বলেন তারা একজনও বলেন না এই কথা যে ভাই আপনার এই উপন্যাসটা শুনলাম হুমায়ুন আহমেদ ছাড়াও এটা পড়ছেন, ভাল লাগছে, বলছেন একজনও? শুধু হুমায়ুন আহমেদ পড়লে আপনারা মনে হয় শুনেনও না, এসে শুধু কমেন্টটা করে দিয়ে যান। আর কিছু মানুষ আছেন কেন জানি না আমাকে খুব অপছন্দ করেন কারণ অন্য একজনকে ভালো লাগে। ভাই একজনকে ভালো লাগতেই পারে, আমারও ভালো লাগে, আমিও অনেককে পছন্দ করি। হ্যাঁ ঠিক আছে, এই অডিও বুক মানে আপনি অন্য একজনকে পছন্দ করতে পারেন, বা আমরা অনেকেই অডিও বুক পড়ি, যার যেটা পছন্দ পড়বেন, কিন্তু আমাকে এসে গালাগালি করেন কেন ভাই? আমাকে আরেকজনকে কাছ থেকে শিখতে বলেন কেন? আমি শিখছি, আমি অলওয়েজ লার্নিং এ আছি, মানে আমি শিখছি, এটা সত্যি কথা, সব সময় শিখছি। সবাই শিখছে, আমরা সবাই শিখছি, কেউ মানে সবকিছু তো জেনে আসি নাই ভাই। কিন্তু এইটা খারাপ লাগে, যাই হোক, মানে এইটা তো কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা যারা শুনেন না তাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা অন্য লেখকদের লেখাও পড়বেন, শুনবেন। এতে হবে কি, আসলে ডিফারেন্সটা বুঝতে পারবেন, মজাটা বুঝতে পারবেন, লেখার একটা মজা পাবেন। আসলে বিভিন্ন লেখকের বিভিন্ন বিভিন্ন রকম স্টাইল আসলে আপনাকে দেবেন, আলাদা একটা আনন্দ দেবে। সো আশা করছি ইছামতি সম্পর্কে আপনাদের একটা মোটামুটি ধারণা হয়েছে। আমি জানি না আমি কি বলেছি এতক্ষণ মানে আসলে আপনাদের বোঝাতে পেরেছি কিনা বিষয়টা। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই পরিবেশনা একটু জানাবেন। আর আমি আশা করছি যে প্রত্যেকটা বই নিয়ে আমি এরকম একটা ভিডিও বই শেষে করতে চাচ্ছি। যদি আপনারা পছন্দ করেন তাহলে অবশ্যই এরকম প্রত্যেকটা বই দিয়ে একটা এরকম ভিডিও আমি দিব। আর এর সাথে একটু বলে রাখতে চাই, যারা আপনারা আমাদের গল্পতরু চ্যানেলের শ্রোতা বা ভিউয়ার আছেন, আপনারা জানেন যে আমরা একটা নতুন চ্যানেল করেছি,
কসমিসল বাংলা চ্যানেলটির লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে, অথবা উপরে আপনারা স্ক্রিনেও পেয়ে যাবেন। এই চ্যানেলটা আপনাদের কাছে আমাদের অনুরোধ যে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটি আসলে ধর্ম, বিজ্ঞান এবং বিভিন্ন বিষয় নিয়ে একটি ফ্যাক্ট ভিডিও টাইপ চ্যানেল। আমরা কয়েকটি ভিডিও অলরেডি দিয়েছি, আপনারা গিয়ে দেখেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চ্যানেলটির ভিডিওগুলো, এবং আপনাদের সাপোর্টও আমার দরকার। একটা কথা একটু বলি, একটা গল্পতরু চ্যানেলের জন্য, কসমিসল চ্যানেলের জন্য আপনাদের সাপোর্ট, আপনারা আমার শ্রোতা, আপনারা আমার ভিউয়ার, আপনারা আমার সাবস্ক্রাইবার, যারা নন সাবস্ক্রাইবার আছেন তারাও আমার ভিউয়ার। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আমার কসমিসল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু সাপোর্ট করবেন। এছাড়া গল্পতরু চ্যানেলে যারা শুনছেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত একটু সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা আমার ভিডিও বা আমার গল্পগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটু আপনাদের এঙ্গেজমেন্টটা বাড়াবেন। এই সময়টা খুব দরকার আপনাদের এঙ্গেজমেন্টটা বাড়ানো, কারণ কি আমাদের আসলে এখন এই সময়টা খুব একটা মানে বাজে সময় যাচ্ছে ইউটিউবারদের জন্য। সো আমাদের আসলে এখন একটু আপনাদের এঙ্গেজমেন্টটা যদি বেশি থাকে, তাহলে আমরা ইউটিউব এটা প্রাধান্য দেবে, কারণ ইউটিউব মনে করবে যে এই ভিডিওগুলোর মানে চাহিদা একটু বেশি। সো আপনারা যারা আগে লাইক করতেন না, শুনে চলে যেতেন, একটা কষ্ট করে লাইক করবেন। যারা লাইক করতেন, আমার লেখাগুলো যেমন অনেক জায়গায় আমি ইছামতিতেই দেখেছি, কোনো পর্বে আমার 13টা পর্ব গেছে, তার মধ্যে 2-3টা পর্বে আপনারা কমেন্টই করেননি কেউ। ভাই, একটা কমেন্ট করতে কি যায় ভাই, একটা স্টিকার কমেন্ট করেন। এইটা তো খুব খারাপ। আপনাদের জন্য এত কষ্ট করি, আপনারা একটা কমেন্ট করতে পারেন না, একটা লাইক করতে পারেন না, আমার কাছে খুব খারাপ লাগে ভাই। আপনাদের জন্য তো কষ্ট করে বানাই, আপনারা তো শুনেন, আপনারা শুনে একটা লাইক করবেন, একটা ছোট্ট কমেন্ট করে যান। আপনারা এইটুকু তো করতে পারেন, একটু শেয়ার দিয়ে দেন, অন্যজনও শুনুক। হ্যাঁ, যাই হোক, এটা আপনাদের কাছে আমার চাওয়া। আমি রাজ গল্পতরুর পক্ষ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা আপনাদের একটু কমিউনিকেশনটা বাড়াবেন প্লিজ। আশা করছি আপনারা সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।